আসসালামু আলাইকুম। আউটসোর্সিং টিউটোরিয়াল চ্যানেলের পক্ষ থেকে আমি ওয়েব ডেভেলপার আব্দুল হান্নান। কমপ্লিট ওয়েবসাইট ডিজাইনে সেকেন্ড পার্টে আপনাকে স্বাগতম। তো আমরা গত পার্টে করেছিলাম এই পর্যন্ত করে শেষ দিছিলাম। তো আজকে দেখাবো কিভাবে আপনি ড্রপ ডাউন মেনু তৈরি করবেন। এটাতে যেমন দেখতে পাচ্ছেন যে মাউস কার্সার রাখলে একটা ড্রপ ডাউন মেনু আসতেছে এবং তার নিচে আবার যদি আপনি মাউসের কার্সারটা নেন তার আরেকটা ড্রপ ডাউন মেনু আসতেছে। চলুন তাহলে আজকের ড্রপ ডাউন মেনু দেখা যাক। আমরা বরাবরের মতো আমি কোড এডিটিং এর জন্য ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করি। তো আপনারা অন্যটা ইউজ করতে পারেন। আমি সেই অবস্থায় রেখে দিছি। গত ফার্স্ট পার্টে আমরা এই পর্যন্ত করছিলাম HTML এবং CSS টা এইভাবে স্টাইল দিয়েছিলাম। এখন আমরা এখান থেকে আবার স্টার্ট করব। তো ড্রপ ডাউন মেনু দেওয়ার জন্য আমাদের প্রথম এখানে যেমন ইউএল এর মধ্যে এলআই নিয়েছিলাম, আমাদের সেমই করতে হবে। শুধু এতটুকু আমি কপি করব, কপি করে এই এলআই এর মধ্যে আমি ইনপুট করে দিব। একটু সুন্দর করার জন্য একটা সিলেক্ট করে একটা ট্যাব দিলাম, প্রোডাক্টের মধ্যে দিয়ে দেব, তাও সেম, এটার মধ্যেও দিয়ে দিব, সেম আমি সবটার মধ্যে দিয়ে দিচ্ছি। ওকে, আমাদের প্রথম যে মেনুর উপরে মাউস রাখার পরে ড্রপ ডাউন মেনুটা আসতো সেটা আমাদের কমপ্লিট। যেমন আমি আপনাদের যদি দেখাই, প্রথম যে এই ড্রপ ডাউন মেনুটা আসছে সেটা আমরা এখন কমপ্লিট করলাম। তারপরে আমরা কমপ্লিট করব তার নিচে যে মাউস কার্সার রাখলে আরেকটা ড্রপ ডাউন মেনু আসতেছে, সেটাকেও একসাথেই কমপ্লিট করে ফেলবো। ওকে, তাহলে যাওয়া যাক। এটা করার জন্য সেম স্টাইলে আপনি এলআই এর মধ্যে কপি করে বসায় দিবেন। সেম নামই দিচ্ছি, সব আপনাদের পছন্দ মতো নামটা চেঞ্জ করে দিয়েন। আমি সব জায়গায় সেম আবার কপি করে দিচ্ছি। সবগুলোর মধ্যেই সেম আমি কপি করে দিচ্ছি। ওকে গাইস, আমাদের সব কপি করে পেস্ট করা শেষ। তো আপনারা একবার দেখে নিতে পারেন। সো শুধু নামটা চেঞ্জ করে দিলেই হবে। আপনার যে কোনো নাম চেঞ্জ করে দিবেন, আমি আর নাম চেঞ্জ করছি না। তো ফার্স্টে যতটুকু কঠিন হবে আপনার সেকেন্ড আর অতটুকু কঠিন হবে না, শুধু কপি পেস্ট করে দিলেই হবে। আমাদের একটা কাজ করতে হবে, এখানে আইডিটা কেটে দিব। ওকে, আমি আইডি গুলো সব কেটে দিলাম। তো শুধু একটা প্যারেন্ট ইউএল এর মধ্যে আমি আইডি দিয়েছি, এটাই এনাফ। আপনারা যদি অন্যভাবে ডিজাইন করতে চান তাহলে আপনি সেপারেট ভাবে আইডি দিতে পারেন অথবা ক্লাস দিতে পারেন। আমরা যদি এখন আউটপুট দেখি তাহলে দেখেন কি অবস্থা, ভয় পায়েন না। তো আমাদের সাইটে 12টা বেজে গেছে। তো আমাদের এখন এগুলোকে স্টাইল দিতে হবে। স্টাইল দেওয়ার জন্য চলেন আমরা আবার স্টাইল ফাইলে যাই। এখানে স্টাইল ফাইলে আসলাম, এখানে শেষ দিয়েছিলাম। তো এখান থেকে আমরা স্টার্ট করব। আমরা প্রথম প্যারেন্ট আইডি কে আমরা কল করব। আইডি কে আমি কপি করে নিচ্ছি এবং আইডির মধ্যে এলআই এর মধ্যে আমি ইউএল আর একটা দিয়েছি। আপনি যদি দেখেন, প্রথম আমি ইউএল এর মধ্যে আমি একটা আইডি দিছি, তার মধ্যে এলআই এর মধ্যে আর একটা ইউএল। সো আমি এই ইউএলটাকে প্রথম আমি স্টাইল দিব। তো মেনু এলআই ইউএল, আমি এটাকে স্টাইল দিব লিস্ট স্টাইল টাইপ নান। লিস্ট স্টাইল টাইপ নান হলো এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডট ডট গুলো, এই ডট ডট লিস্ট স্টাইল টাইপ নান করে দিলে ডট ডট গুলো চলে যাবে। এখন আমি লিস্ট স্টাইল টাইপ নান করে দিচ্ছি। এখন যদি আপনি দেখেন সব ডট গুলো চলে গেছে। তো এখন আমরা বাকি স্টাইল দিব। প্যাডিং 0 দিব, 0-র জন্য পিক্সেল দিতেও পারেন নাও পারেন, সমস্যা নেই। এবং পজিশন অ্যাবসোলিউট করব, লেফট -99999, তারপরে স্টাইল দিব মেনু, তার মধ্যে এলআই ইউএল, তার মধ্যে আবার এলআই। তো আপনি দেখেন প্রথম প্যারেন্ট, তারপর এলআই ইউএল, তারপর আবার দেখেন এলআই। সো আমি এখন এই এলআই কে স্টাইল দিব, ফলোয়ার নান করে দিব, বর্ডার রাইট নান, বর্ডার টপ 1 পিক্সেল, সলিড হ্যাশ 011 কি অন 13, বর্ডার বটম
সেম পজিশন রিলেটিভ। আমরা যদি এখন আউটপুট দেখি, আমাদের সব হাইট হয়ে গেছে। হাইট এখন শুধু নিয়ে আসার পালা। ওকে, নিয়ে আসার জন্য এটুককে কপি করছি, দিলাম এবং এলআই কে হভার করব, হভার ইউএল এলই লেফট 0 এবং নেক্সট আবার এটা কপি করব, কপি করে এলআই ইউএল এলআই, তার মধ্যে আরেকটা ইউএল আছে, তাকে স্টাইল দিব। এখন তাকে শুধু পজিশন অ্যাবসুলেট করব, অ্যাবসুলেট এবং প্রফ -9999999 পিক্সেল। ওকে, এখন যদি আমরা আউটপুট দেখি, এটা হলো আমাদের আগের ওয়েবসাইট, এটা হলো এখনকার ওয়েবসাইট। দেখেন আমাদের ড্রপ ডাউন মেনু চলে আসছে, বাট ড্রপ ডাউন মেনুর মধ্যে যে ড্রপ ডাউন মেনুটা আছে সেটা আসতেছে না। সেটা আনার জন্য আরেকটু স্টাইল দিতে হবে। সো চলো নেক্সট ড্রপ ডাউনের জন্য স্টাইল দেওয়া যাক। আমরা যখন এল এর উপরে হভার করছি তখন আমরা বলছি লেফট 0, তখন সেই অনুরূপ ভাবেই সেম আমরা এখানে বলে দিব। এটাকে আবার কপি করছি, কপি করাই আছে, পেস্ট করছি, পেস্ট করে এই এলআই কে হভার করব, হভার ইউএল টপ 0 এবং লেফট 19 পিক্সেল। ওকে, এখন যদি আমরা আউটপুট দেখি, এটা হলো আমাদের আগের ওয়েবসাইট। এখন যদি দেখি এখনকারটা, দেখেন চলে আসছে, কিন্তু একটা সমস্যা আছে, এই যে এখানে একটা দাগ দেখাইতেছে। আমরা একটা জিনিস হয়তো বা ভুল করছি, তো আমরা আবার স্টাইলে যাব। এই যে বর্ডার লেফট দিয়েছি, আমি বর্ডার রাইট দিতে হবে। ওকে, আমরা যদি এখন আউটপুট দেখি, তো দেখেন কমপ্লিট। আগেরটার সাথে এখন যদি আমি কম্পেয়ার করি, দেখেন কমপ্লিট, অলমোস্ট কমপ্লিট। তো সো ফার্স্ট পার্টের চাইতে সেকেন্ড পার্ট অনেক সহজ এবং ইজি ভাবে করা গেছে। শুধু ফার্স্ট পার্ট আপনি যদি ওয়েবসাইটটা অথবা আপনার স্ট্রাকচারটা দাঁড় করে ফেলেন, তাহলে আপনার পরবর্তীতে কাজ করতে অনেক ইজি এবং সহজ হয়ে যাবে। সো এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অন করে দিবেন। নেক্সট থার্ড পার্টে থাকছে কিভাবে আপনি প্রোডাক্ট অ্যাড করবেন, এবং থার্ড পার্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।